বৃষ্টির দিনে আমরা যারা ছাদে কাপড় দিই তাদের কিন্তু একটু ভালো ব্যায়াম হয়। বৃষ্টি আসলেই দৌড়ে আসতে হয় ছাদে কাপড় উঠাতে। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি কেন ইউটিউবে আসলাম। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা সকালে নাস্তার পর থেকেই শুরু করলাম। অফলাইনে সকালে নাস্তাটা করে নিয়েছি, করে চলে আসলাম বৃষ্টি দেখতে। আমার সোনা বাবাটা আবার বৃষ্টি দেখতে অনেক পছন্দ করে। আমার বাবাটা আবার বৃষ্টি বলতে পারে না, বৃষ্টি হলেই বলে আম্মু বৃষ্টি। আমাদের রুম থেকে বেশি বৃষ্টি দেখা যায় না, কারণ আমাদের রুমে বেলকনি নেই। এজন্য পাশের বাসার ভাবিদের বাসায় যেয়ে ওকে বৃষ্টি দেখিয়ে নিয়ে আসলাম। অনেক আনন্দ করছিল বৃষ্টি দেখে, আসতেই চাচ্ছিল না রুমে, কিন্তু কি করব, জোর করে নিয়ে আসলাম রুমে। আমার তো আবার দুপুরে রান্না করতে হবে। আজ 2 দিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর একটু বৃষ্টি হলেই তো রাস্তায় হাঁটু সমান পানি। আমরা তো আর বাইরে যাই না, যারা কাজে কর্মে বাইরে যায় তাদের জন্য একটু সমস্যাই হয়ে যায়। আর 20 টাকার রিক্সা ভাড়া 40 টাকা নেয়। সুযোগে কি সদ্ব্যবহারটা না করে রিক্সাওয়ালারা। মিনহাজের পাপার একটু সমস্যাই হয়ে যায় বৃষ্টি হলে। 10 মিনিট বৃষ্টি হলে রাস্তায় হাঁটুর উপরে পানি উঠে যায়। আর এই পানি গায়ে লাগলে তো নামাজ হয় না। সব সময় তো আর বাসায় নামাজ পড়ে না, অফিসেও তো নামাজ পড়ে, আর নোংরা পানি লাগলে তো নামাজ হয় না। এজন্য মিনহাজের পাপার বৃষ্টি হলে একটু সমস্যা হয়ে যায়। আর এই যে এদিকে কিন্তু আমি বাবাটাকে বাসায় নিয়ে এসে রান্নার কাজে চলে আসলাম। ডিম নিয়ে এসেছিল, ডিমগুলো আমি আমার কিচেনের ছোট্ট র্যাকটাতে গুছিয়ে রাখছি। ডিম আমি আবার ধুয়ে রাখি না, কারণ আমি তো আর ফ্রিজে রাখি না, র্যাকে ধুয়ে দিই, এজন্য আর ধুয়ে রাখি না। আজকে রান্না করব মাছ দিয়ে মিষ্টি কুমড়া। ও আর সাথে আলু তো আছেই, আলু না হলে তো আবার আমার চলেই না। আমার বাসায় আলুটা আবার আমি একাই খাই, মিনাজের পাপা আবার আলু তেমন পছন্দ করে না, একেবারেই কম খায়। আমি মিষ্টি কুমড়ার তরকারিটা কাটছি, আর আমার বাবাটাও ওই যে পাশে দাঁড়িয়ে রয়েছে আমার তরকারি কাটা দেখছে। আমার বাবাটার আবার এই খেলা করছে করছে হঠাৎ রাগ উঠে যাবে। রাগ উঠলে আমাকে আর কিছুই করতে দেবে না, আমার হাত থেকে সব কিছুই নিয়ে নেবে আর বলবে আমু না আমু না, আর কান্না তো করবেই। ওর পাপা আজকে আবার বাসায় আছে, ওর পাপার নাইট ডিউটি, বাসায় ঘুমাচ্ছে, ওর জন্য একটু ঘুমাতেও পারছে না। আমি তরকারি কাটার পরে ও আমাকে রান্নাই করতে দিচ্ছিল না, কান্না করছিল। পরে ওর পাপা ওকে নিয়ে ঘুম পাড়াইছে। ওর পাপা বাসায় থাকলে আবার আমার একটু সুবিধাই হয়, ও ও বেশি ওর পাপার কাছেই থাকে। পরে আবার ও ঘুম পড়ার পরে আমি রান্না করতে এসেছি। মাছটা ভাজি বসিয়ে দিয়ে কাঁচামরিচ নিয়ে আসছিল, মরিচগুলো বেছে নিচ্ছি। এক চির মিষ্টি কুমড়া নিয়ে আসছিল, আমি অর্ধেক রান্না করব আর অর্ধেক ধুয়ে দিব। আমরা 2জন মানুষ, আমাদের অত বেশি তরকারি তো লাগে না, আর যদি একটু বেশি রান্না হয়ে যায় ওই তরকারিগুলো নষ্ট হয়, এজন্য অল্প করেই নিয়েছি, আরগুলো ধুয়ে দিচ্ছি। এই যে এদিকে দেখেন বাবা ছেলে কেমন করে ঘুমাচ্ছে, ছেলে বাবার বুকের পরে ঘুমাচ্ছে। সব সময় 2জন এইভাবেই ঘুমিয়ে থাকে। ওদের 2জনকে দেখলে আমার প্রাণটা জুড়িয়ে যায়। আমি মাঝে মধ্যে ওর বাবার সাথে হিংসা করি, মিনহাজ কেন তোমাকে বেশি ভালোবাসে, আমাকে কেন কম বাসে। ওর বাবা কি বলে জানেন, ওই যে সারাদিন বক বক করো, একটু দুষ্টুমি করলে বক বক করো। হ্যাঁ সত্যি, ও একটু দুষ্টুমি করলেই আমি বকি, কিন্তু বাবা তো কখনোই বকে না, বাবা তো সবসময় আদর করে। এই যে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো আমি হালকা ভেজে নেব, এজন্য তেলের উপরে মিষ্টি কুমড়া দিয়ে একটু ঢাকা দিয়ে ধুয়ে আমি মশলাটা বেটে নেব। আর ভাই রে ভাই, আমরা নিম্ন মধ্যবিত্তরা যে কিভাবে চলবো। এক চির মিষ্টি কুমড়া যেখানে 20 টাকা নিত,
এখন সেই মিষ্টি কুমড়া 60 টাকা দিয়ে নিয়ে এসেছে। বৃষ্টির কারণে কাঁচা তরকারির যে কি দাম বাড়ছে, একার ইনকামে সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। আরও যদি সব জিনিসের দাম বাড়ে তাহলে কি করে সংসারটা চালাতে হয় বলুন। এ শহরে থাকতে গেলে বাসা ভাড়াই চলে যায় অনেক টাকা। মাঝে মধ্যে মনে হয় বাড়িতে চলে যায়। জানি না ছেলে বড় হয়ে কেমন হবে, আল্লাহ ভাগ্যে যা রাখছে সেটাই তো হবে। তারপরেও মনে হয় ছেলে যদি বড় হয়ে বলে আমার জন্য তোমরা কি করেছো, তখন ছেলেকে কি উত্তর দিব। সারাটা দিন এসব কথা ভেবেই না আমার মাথাটা এলোমেলো হয়ে যায়। আবার দেখেন বাবা ছেলের যেই ভালোবাসা, ওদেরকে আলাদা করে কিভাবে রাখবো আমি। মাঝে মধ্যে মনে হয় আমি বাড়ি চলে যাই, আবার মাঝে মধ্যে মনে হয় না যাবো না। কিন্তু এইভাবে কতদিন পার করব। ছেলে তো বড় হচ্ছে, ছেলের ভবিষ্যৎ আছে, ছেলে বড় হচ্ছে, ছেলের পড়ালেখা খরচ বাড়বে। কি যে করব একটুও বুঝে উঠতে পারছি না। সবাই দেখি বলে ইউটিউবে শখের বসে এসেছে টাইম পাস করতে। আমি কিন্তু শখের বসে আসি, অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আসছি। দেখি কিছু করতে পারি কি। জানি না কত দূর এগোতে পারবো। তারপরেও চোখে মনে প্রাণে অনেক স্বপ্ন আছে। আপনারা যদি আমার সাথে থাকতেন, একটু সাপোর্ট করতেন, তাহলে কিন্তু এগোতে পারতাম। কি আর বলবো, ভিডিওতে কমেন্ট অনেক পড়ে কিন্তু লাইক পড়ে না। এই যে আমি ইউটিউবে চ্যানেল খুলেছি, আমার মিনহাজের পাপা কিন্তু জানে না। যদি জানতে পারে আমাকে অনেক বকবে। আমি কিন্তু মিনহাজের পাপার সামনে ফোনও চালাই না, আবার ভিডিওও করি না। মিনহাজের পাপা যদি জানতে পারে আমি ইউটিউব খুলেছি, শুধু বকবেই না, হয়তো বলবে চ্যানেল বন্ধ করে দাও, এইসব বাদ দাও। আমি নিজে থেকেই খুলেছি চ্যানেলটা। ভাবলাম দেখি কিছু করতে পারি কি, এই ভেবেই আমার চ্যানেলটা খোলা। আমার একটু সুবিধাই হয় আর সমস্যা হয় না। ওর পাপার এক সপ্তাহ রাতে ডিউটি, এক সপ্তাহ দিনে ডিউটি। ওর পাপা যখন রাতে বাসায় থাকে না, তখন আমি ভয়েস দিই ভিডিওতে। মাঝে মধ্যে দেখবেন আমি ভিডিওতে শুধু মিউজিক দিয়ে ধুয়ে দিই, তখন কিন্তু আমি ভয়েস দিতে পারি না বলে মিউজিক দিয়ে ধুয়ে দিই। আর আমি ভিডিও করি কিভাবে, ওর পাপা দিনে বাসায় থাকলে তো ঘুমিয়েই থাকে, এজন্য আমার ভিডিও করতেও সমস্যা হয় না। আজকে আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর সব সময় আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আমার সংসারটা যে একেবারে খারাপ চলে সেটা কিন্তু না। আমাদের বাবা মায়ের যদি থাকতো তাহলে আমাদের কিন্তু এত চিন্তা করা লাগতো না যে এটা করা লাগবে ওটা করা লাগবে। তেমনি আমাদের যদি কিছু থাকে, বড় হয়ে কিন্তু আমার সন্তানেরও আর চিন্তা করা লাগবে না যে আমার এটা করা লাগবে ওটা করা লাগবে। সন্তানের সুখই মা বাবার কাছে সব। রিজিকের মালিকই কিন্তু আল্লাহ। আল্লাহ যেটা চাইবে সেটাই তো হবে। তারপরেও নিজেদেরও তো চেষ্টা থাকা লাগবে, বলুন। মিনহাজের পাপার ইনকামে আমাদের খেয়ে পড়ে ভালোভাবেই দিন কেটে যায়, কিন্তু ডানে বায়ে কিছুই থাকে না। এজন্য অনেক কথা ভেবেই আমি এই ইউটিউবে এসে, তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে অনেক ভালো রাখছে। অনেকে তো খেতেই পারে না। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কথা বললে তো কথা শেষই হবে না। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর একটি লাইক দিয়ে দিবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।